আসসালামু আলাইকুম। আমার নাম রাজা। ও বসু ভাই, কি খাবে? না, কিছু না। নার্গিস বলল আপনি আমাকে দেখা করতে বলেছেন। হ্যাঁ। হ্যালো, 2 কাপ কফি আর একটা স্যান্ডউইচ পাঠিয়ে দাও। নাসরিন, শোনো, এই চিঠিটা টাইপ। তুমি কি ব্যস্ত? হ্যাঁ, কিছু বলবেন? না মানে, আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি। সময় মতো চিঠিটা টাইপ করে রেখে দিও, ঠিক ওকে? আছে। এবার তোমার সাথে কথা বলি। তুমি কতদূর পড়েছো? এমএ ফাইনাল দিয়েছি। গুড। তোমার বাবা কি করেন? ব্যবসা। খুব ভালো। তা কি নাম ওনার? আমার বাবার নাম সফদর খান। সফদর খান। আমরা 2 ভাই। বড় ভাই বাবার ব্যবসার সাথে জড়িত। আমাদের কোম্পানির নাম খান ট্রেডিং অ্যান্ড শিপিং। তোরা তখন খুব ছোট। ওই সফদর খান আমার সমস্ত ব্যবসা জালিয়াতি করে তার নিজের নামে নিয়ে আমাকে সর্বশান্ত করে দেয়। আমার হোসেন ট্রেডিং এন্ড শিপিং এর নাম দেয় খান ট্রেডিং এন্ড শিপিং। নিঃস্ব অবস্থায় তোদের 2 বোনকে নিয়ে এখানে আশ্রয় নিই। বিশ্বাস কর মা, ওই সফদর খা কেন, ওর বংশের কাউকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। বাবা। রাজা, নার্গিসের সাথে তোমার মিল হতে পারে না, কোনো দিনও না। আজ থেকে ওকে তুমি ভুলে যাবে। কেন, আমি জানতে পারি? না, কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তাহলে নার্গিসকে ভুলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। ভুলতে তোমাকে হবেই, তোমার ভালোর জন্যে, নার্গিসের ভালোর জন্যে। তোমাদের সম্পর্ক শেষ করে দেয়া ভালো। আমি চাই না সে ভালো। আমি শুধু জানতে চাই কি সে কারণ যার জন্য নার্গিসের সাথে আমার মিল হতে পারে না। কারণ তোমার বাবার নাম সফদর খান, তাই। তোমার বাবা আমার বাবার সমস্ত সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, তাই। তোমার বাবা আমাদেরকে পথে বসিয়েছে, তাই। তোমাদের বংশের কাউকে আমার বাবা কোনোদিন ক্ষমা করতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? এবার যাও, তোমার বাবাকে জিজ্ঞেস করো তার সততা সম্পর্কে। ম্যাডাম, রহমত চাচা ফোন করেছে। বড় সাহেবের শরীর খারাপ, আপনাকে যেতে বলেছে। শরীর খারাপ? হে কাশি থামবার নয় রে রহমত, এসব পাপের ফল। পাপের শাস্তি থেকে কারো রেহাই নেই রে রহমত, কারো রেহাই নেই। আপনি একটু স্থির হন। রহমত, আবার এ বাড়িতে পাপ ঢুকেছে রে, আবার এ বাড়িতে পাপ ঢুকেছে। না, ওই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। হুজুর, আপনি উঠবেন না, আপনি পড়ে যাবেন। একটা নষ্টা মেয়ে কোথাকার। তোর এত বড় সাহস, আমাকে স্পর্শ করিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। হুজুর, উনি ওই মেয়েটা যেদিন থেকে বাড়িতে ঢুকেছে, আমার এই সংসার অশান্ত হয়ে গেছে। ও একটা রক্ষিতা, রক্ষিতা, রক্ষিতা। ও একটা রক্ষিতা, ও একটা রক্ষিতা, ও একটা রক্ষিতা। কি হয়েছে? কি বলেছেন? নিজের দেহ বিকিয়ে পুরো সংসারটাই চালাচ্ছে। না!
না না, এখন আর কোনো ভয় নেই। কাল সারাদিন সারা রাত তোমার জ্ঞান ছিল না। এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে পড়ো তো। না না, আমাকে স্পর্শ করবেন না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি পাগলামি করছো? এই অবস্থায় তোমার কোথাও যাওয়া ঠিক হবে না। এখন শুয়ে পড়ো তো। না না, আগে ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন। বলো, নাসরিন। আমি বাড়ি যাব, শোনো, আমি please। বাড়ি যাব। নাসরিন! আমি আর চাকরি করবো না, আমি আর চাকরি করবো না। বল না, কি হয়েছে? কিচ্ছু হয়নি ফুপু, কিচ্ছু হয়নি। আপা, আপা, তুই কাল সারা রাত বাসায় আসিসনি কেন? আমরা সারা রাত ঘুমাইনি। কি তোর কপালে কি হয়েছে? ও কিছু না। এ আপনি কি করলেন বড় হুজুর? নাসরিন মামুনি এ বাড়িতে আসার পর ছোট সাহেব আস্তে আস্তে ভালো হয়ে উঠছিলেন। মদ খাওয়া একেবারে কমিয়ে এনেছিলেন। সময় মতো অফিসে যেত, ঘরের মধ্যে যেন শান্তির পরশ বুলিয়ে দিচ্ছিল। আর সেই মামুনিকে আপনি... এ তুই কি বলছিস রহমত? হ্যাঁ হুজুর, এ সবই সত্যি। বেগম সাহেবার মতো তাকেও আপনি তাড়িয়ে দিলেন হুজুর। শান্তি ফিরে আসতে না আসতেই আবার সব শেষ হয়ে গেল, আবার শেষ হয়ে গেল হুজুর। আমি কি আবার ভুল করলাম? না না, এ হতে পারে না। নাসরিনকে ফিরিয়ে আনতেই হবে। না, ওই পাপের শরীর নিয়ে এই বাড়িতে ঢুকবি নে। বাবা, আমার শরীর এখনো এত ভেঙে পড়েনি যে একটা নষ্টা মেয়ের পাপের রোজগারে আমাকে জীবন ধারণ করতে হবে। দূর হয়ে যা, তুই আমাকে বাবা বলে ডাকবি নে। আমি তোর কেউ নই, কেউ নই। বাবা। সালমা, ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বল। ভাইজান। নার্গিস, নার্গিস, বাবা। ওকে এক্ষুনি চলে যেতে বল, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ভিক্ষে করে খাবো, তবু পাপের কামাই খাবো না। বাবা, ভাইজান। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা সত্যি। আপনার মেয়ে কোনো পাপ করেনি। কাল কপালে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিল বলে বাড়ি ফিরতে পারেনি। তবু মানুষের কথা শুনে আপনার মনে কোনো ধারণা জন্মে থাকলে আমি সে ধারণা ভেঙে দিতে চাই। আমি নাসরিনকে বিয়ে করতে চাই। আমি জানি না তুমি আমাকে কতটুকু চিনেছ। তোমার আপত্তি না থাকলে বিয়ের ব্যবস্থা করতে পারি। বাবা, আমাদের দোয়া করবেন না? মা, এবারই লক্ষ্মী চলে গিয়েছিল, তুমি এলে, আবার লক্ষ্মী ফিরে এলো। রাজু, বাবা, বৌমার যেন কোনোদিন অসম্মান না হয়। বাবা, এ হাত কোনোদিন ছেড়ে যেও না বৌমা, কোনোদিন ছেড়ে যেও না। বাবা, আমি বাবা হতে যাচ্ছি। কি শুনে ফেলবে? আরে শুনতে পেলে ক্ষতি কি? আমি বাবা হতে যাচ্ছি আর মানুষ শুনবে না? আরে আমি তো মাইক বের করে বলবো, ভাই সব এত তো আপনাদের জানানো চাইতেছে যে আমি শীঘ্রই বাবা হতে যাচ্ছি। তোমাদের এই যে রহমত আছে, শোনো শোনো শোনো, আমি যাচ্ছি।
কাজু নাই, মালও নাই। রাজু, দোষ তুমি না আসো, এক বোতল মাল এখানে ফেলাই করে পাঠিয়ে দাও। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। নাসরিনের মতো একটা সামান্য মেয়ের কাছে তোমরা এতগুলো সুন্দরী মেয়ে এইভাবে হেরে গেলে। আমার দুঃখে একটা শোক সভা করতে ইচ্ছে করছে। ননি, শোক সবার কি দরকার? প্রয়োজনে 40-এ হবে। এখন বাবাজি রে খোলো, একটু গন্ধ নেই। তোমাদের জায়গায় আমি হলে এত সহজে হাল ছেড়ে দিতাম না। আরে আমিও সংসার চালিয়ে দেব। হায়া, আগুন! আমার পেটে আগুন লেগেছে, একটুকু পানি পড়ো নাই। হ্যাঁ, এইবার যদি আগুন নেভে দেখি। আমার কথা মতো যদি কাজ করো, তবে এরকম অনেক বোতল আমি তোমাদের দেব। মদ পেলে আমরা সবকিছু করতেই রাজি আছি, কি বলো? ইয়েস, কিন্তু থালা বাসন মাজতে পারুম না। নাসরিন তোমাদের কাছ থেকে রাজীবকে কেড়ে নিয়ে গেছে, আর রাজীব আমার বুক থেকে নাসরিনকে নিয়ে চলে গেছে। তাই তোমরা যদি আমার সঙ্গে থাকো, তবে নাসরিন আর রাজীবের সংসারে আগুন ধরিয়ে দিতে পারি, সন্দেহের আগুন। নাসরিন বিদায় হলে তোমাদের রাজীবকে তোমরা পাবে, আর আমি পাবো নাসরিনকে। বলো রাজীব। রাজি? থ্যাংক ইউ।